গুড মর্নিং, হ্যাপি সানডে। হেই, চলে এসেছি ডিউটি থেকে বেরিয়ে। কালকে প্রোগ্রাম দেখে ডাইরেক্ট ডিউটি চলে গেছিলাম। তো ডিউটি থেকে বেরিয়ে আমরা এই বাসের জন্য দাঁড়িয়েছি। কারণ আমার বাসও এসে গেছে। তারপরে আবার বাড়িতে গিয়ে কথা। বাবু আমারটা দিয়ে দাও। চিংড়ি কত? 250-100 টাকা। কেন? ছশো, এটা 1000। জানি তুমি 1000 টাকাই বলেছি, কিন্তু 800 বলেছিলে আর আজকে 1000 বলে। ভেটকি কত করে? রবিবারটা চা দিয়ে শুরু করলাম। তারপর তো সারাদিন রয়েছে। আজ সন্ধ্যায় ছুটি, তাই আমাদের রিল্যাক্সের দিন। চা খাই, একটু রিল্যাক্স করি, তারপর সব কাজকর্ম রান্নাবান্না সব শুরু হয়। চাটা খেয়ে নিই। শুরু চলে এসেছি, এসে ডিউটি থেকে চা ফা খেয়ে চান ঠান করে পুজো টুজো করে এখন বানাতে চলে এসেছি একটা দারুণ জিনিস। সেটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি। এই যে লাউ শাক কাটা, এখানে এসব সবজি কাটা, আলু বেগুন কুমড়ো আর হচ্ছে এই যে বড়ি দিয়ে বানাবো। চলো বড়িগুলো একটু ভেজে নিই। বড়িগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এবারে তেলে 5 ফোড়ন দিয়ে দেবো। দিয়ে সমস্ত সবজিগুলোকে ভাজতে হবে। এবার এটা একটু ভাজা ভাজা হয়েছে, এবার লঙ্কাগুলো দিয়ে দেবো। দিয়ে নাড়ি নেড়ে এবার শাকগুলো সমস্ত দিয়ে দেবো। এবার আন্দাজ মতো নুন দিয়ে দেবো। দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিই অল্প করে, হলুদ বেশি দেবো না, অল্প করে। শাকের গ্রিন রঙটা নইলে ইয়ে হয়েছে। নেড়ে নেবো। এবার এই যে পোস্ত আর সর্ষেটা বেটে নেবো শাকের জন্য। শাকে দেবো এই পোস্ত আর সর্ষেটা। চলো পোস্ত আর সর্ষেটা বেটে নেব। এবারে দেখি খুলে এবার নিচে ঢাকনাটা তুলতে গিয়ে বাহ শক্ত হচ্ছে। এবার এর মধ্যে সর্ষে পোস্ত বাটাটা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে ভালো করে নেড়ে দিই। এই যে ঢাকাটা খুলি, সর্ষে পোস্তটা দিয়ে দিয়েছিলাম। এবারে বড়িগুলো দিয়ে দিই, বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেবো, সেদ্ধ দেবো। দেখি শাকটা আন্দাজ মতো একটু মিষ্টি, যে যারা মিষ্টি খায় সেরকম চিনি দিয়ে দেবো। আমি এতটাই মিষ্টি, একটু মিষ্টি মিষ্টি খাই শাকটা, তাই না? চিনিটা শাক প্রায় হয়ে এসছে। চিনিটা দিয়ে একবার একটু চাপা দিয়ে দেবো। দিয়ে পরে শাক আমার ডান হয়ে গেছে। নামিয়ে নেব। এই যে আমার শাক চচ্চড়ি রেডি। আজকে বানাবো ইলিশ ভাপা। 2 পিস মাছের ইলিশ ভাপা বানাবো। এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এর মধ্যে সর্ষেটা দিয়ে দেবো।
সর্ষে দিয়ে মাছটাকে ভালো করে সর্ষে দিয়ে মাছটাকে মাখিয়ে নেব। সর্ষেটা মাখানো হয়ে গেল, এর মধ্যে একটু সর্ষে ধোয়া জল দিয়ে দিই। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো অল্প, যেহেতু নুনে আমার মাখানো আছে, আর সর্ষের এতে বেশি নুন দিতে হয় না, অল্প করে একটু নুন দিয়ে দেবো। দিয়ে ওপর থেকেই কাঁচা লঙ্কাগুলোকে দিয়ে দেবো, একটু সর্ষের তেল। এটা হচ্ছে ইলিশ মাছের আসল ভালোবাসা। ও আর একটু দিয়ে দিলাম, এই আসল ভালোবাসা। সরি, এটা ইলিশ মাছের জান, এই ইলিশ মাছটা টেস্টি হয়। চলো এবারে চাপা দিয়ে দিই। এবারে সর্ষেটাকে ছেঁকে নিই। এবারে স্পেশাল মেনু হচ্ছে এই যে ইলিশ মাছ, সর্ষে ইলিশ করবো। এই যে সর্ষেটাকে ধুয়ে রেখেছি, বেটে ধুয়ে ছেঁকে রেখেছি, আর এই যে ইলিশ মাছ, তেল গরম হচ্ছে। কাঁচাই করবো, ভাজা না, ওকে দিয়ে ওপর থেকে সর্ষেটাকে দেবো। উল্টে দেবো, উল্টে দিই একবার, উল্টে দিই সব মাছগুলোকে একবার তেলে দিয়ে সঙ্গে সঙ্গেই উল্টে দেবো। কাঁচা মাছ হবে ওই জন্য, এরকম করে করলে আরও টেস্ট। এবার এর উপর থেকে সর্ষেটা যেটা করে রেখেছি সর্ষেটা দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবো, বেশি না, অল্প। আর এই লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম, লঙ্কাগুলো দিয়ে দেবো। যে যেরকম ঝাল খায় আন্দাজ মতো সেরকম ঝাল দেবেন, আমরা একটু ঝাল বেশি খাই, যার জন্য একটু লঙ্কা বেশি দিয়েছি। আর পরিমাণ মতো নুন, টেস্ট মতো। কারণ হচ্ছে আমার মাছেও নুন মাখানো আছে, আর আমার সর্ষেটাও আমি একটু নুন দিয়ে রেখেছি, সেই জন্য অল্প করে নুন দিয়ে এটাকে হোক, চাপা দিই, মাছটা একটু হোক, তারপরে আবার এক পিট করে উল্টে দিই। ঢাকা দিয়ে রেখেছিলাম, এক পিট করে উল্টে দিই। ইলিশ মাছ এক্ষুনি সিদ্ধ হয়ে যাবে, তো উল্টে দিয়েছি, হোক। সকাল দিয়ে কাজের চাপে এখনো কিছু খেতে পারিনি, শুধু চা খেয়েছি। এই যে আমার ব্রেকফাস্ট, শসা আর দই। চলো খেয়ে নিই, শসাটা খুব ভালো খেতে, কচি একদম শসাটা। রান্না করতে করতে ব্রেকফাস্টটা করে না, মানে স্কিপ হয়ে যেত। রেডি। এবার ভাতের মধ্যে টিফিন বক্সটা ঢুকিয়ে দেবো, দিয়ে ভাপে দিয়ে দেবো। ইলিশ মাছ ভাপে হবে। টিফিন বক্সটা ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে চাপা দিয়ে দিই, দিয়ে শিলটা এর উপরে চাপা দিয়ে দেব, তাহলে আর ভাপটা বেরোবে না। চলো দেখে নিই কি পজিশন। বাহ, মাছ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, মাছও সিদ্ধ হয়ে গেছে। এইবার মাছটা, এটা আমার ভালোবাসা। এই যে সর্ষের তেল বেশি করে দিয়ে, এই তো ঝাঁঝ আসবে, মজা লাগবে ইলিশ মাছ খেতে। সর্ষে ইলিশ একটু ঝাঁঝ না হলে কি আর ভালো লাগে? তাহলে ইলিশ মাছ খেতে হবে। 1 মিনিট করে
চাপা দিয়ে দিই। ইলিশ মাছটা নামিয়ে ফেলি। ও চল, ইলিশ মাছ ডান, মাছটা নামিয়ে দিই। ইলিশ মাছ ডান হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। বেশ টেম্পটিং দেখতে হয়েছে না সর্ষে ইলিশটা? চলো, কেমন হয়েছে দেখে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? চলো নেক্সট রান্নাটায় যাই। পেঁয়াজগুলো যা ঝাঁজ না, পেঁয়াজ কাটতে কাটতে চোখ জ্বলে যাচ্ছে, তো ঝাঁজ পেঁয়াজগুলো। পেঁয়াজ ঝাঁজ পেঁয়াজ। এবার বানাবো মেটে কষা। এর জন্য তেলে তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভাজছি। বড় বেশি করে পেঁয়াজ না দিলে ঠিক মেটে কষা জমে না, তাহলে 5টা বড় বড় পেঁয়াজ দিই, একটু লাল। जो भी है अब मेरा तेरे हवाले कर दिया, जिस्म से हर हुआ तेरे हवाले कर दिया, जो भी था अब मेरा तेरे हवाले कर दिया। পেঁয়াজগুলো যে একটু লাল লাল হয়েছে, তবে যে মেটেগুলো দিয়ে দিয়েছি, মেটেগুলোর মধ্যে দিয়ে মেটেগুলোকে একটু ফ্রাই মতো করবো, তারপরে সমস্ত মশলা। মেটেটা পেঁয়াজটা লাল লাল হয়েছে, ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে একটা বড় টমেটো দিয়ে দেবো, একটাই বড় টমেটো আর একটু নাড়াচাড়া করি। আদা রসুনটা দিয়ে 1 চামচ এক হাতে ক্যামেরা এক হাতে দিয়ে তো একটু অসুবিধা হচ্ছে। 2 চামচ দিয়ে দিলাম আদা বাটা আর রসুন, চামচ হয়নি আর একটু দিয়ে দিলাম, একটু গন্ধ গন্ধ বেরোবে, যার জন্য আদা রসুন দিয়ে দিয়েছি। দিয়ে করে কষবো। এবারের মধ্যে হলুদ দিয়ে দিই, রসুন দিয়ে একটুখানি কষে নিয়েছি, আর একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে দিলাম। আর লঙ্কা মাত্র 1 চামচ দেবো, কারণ আমার ম্যাডাম একদমই ঝাল খেতে পারেন না, এই স্বাদের জন্য 1 চামচ দেবো। রেড চিলি দিয়ে ব্যাপারটাকে কভার করবো, কিছু করার নেই, দিদি একদমই ঝাল খেতে পারে না। চল, তো একটুখানি মন খুলে রেড চিলি দিয়ে দিলাম, ঠিক আছে? কষে নেবো ভালো করে। শাক চচ্চড়ি আর এই ইলিশ মাছ মায়ের জন্য একটু পাঠিয়ে দিলাম, আমাদের দিতে যাচ্ছে, দিয়ে আসুক মাকে। হ্যাঁ মা, শুনছি। প্লাস্টিক দোকান থেকে। এটা অনেকক্ষণ ধরেই কষা হচ্ছে, এর মধ্যে নুন দিয়ে দেবো। নুন, চিকেন কষা বাবু, চিকেন লিভার কষা। মেয়ে জিজ্ঞেস করছে এটা কি? আমাদেরও দিদির জন্য একটু নিয়ে যাবো। বুঝো, স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আর ওইটাকে এবার এর মধ্যে চিনি দিয়ে
হচ্ছে টেস্টটা ব্যালেন্স করবে। এটাকে ভালো করে কষি, মোটামুটি কষা হয়ে এসছে। নুনটা দিয়ে দিলে, নুনটা দিয়ে আর একটু কষি। চিকেন লিভার তৈরি, লিভার তৈরি হয়ে গেছে। এর উপরে এবার একটু গরম মশলা আর একটু ধনেপাতা ছড়িয়ে ব্যাস রেডি হয়ে যাবে। এবার আমরা আরেকটু আমার ভালোবাসাটা ছড়িয়ে দিই। আমার ভালোবাসা ছড়িয়ে দিলাম, যে এটা রেডি টু সার্ভ। এটাকে একটু চাপটা দিয়ে রাখি কিছুক্ষণ, তারপরে এটাকে নামাবো। কষা আমার লিভার কষা রেডি, পিঠে কষা রেডি হয়ে গেছে। কেমন হলো দেখতে, কেমন লাগলো দেখে একটু প্লিজ কমেন্টে জানাবেন আমি কেমন বানালাম। আমি জানি আমি সেরকম ভালো রান্না করতে পারি না, আর যতটুকুই পারি দেখে যা বলবেন হ্যাঁ কেমন হয়েছে, ঠিকঠাক করেছি কিনা। এই যে রান্না বান্না শেষ, এই যে গ্যাস ট্যাসগুলো মুছে কাজকর্মগুলো শেষ করি, দিয়ে তারপরে আবার এদিকে সব খেতে দেবো। সানা ম্যাডাম গেছেন চান করতে, আমি যে গ্যাস ট্যাসগুলো মুছে নিই। বানানো হচ্ছে সঞ্জয় স্পেশাল নিম পাতা ভাজা। এটা সঞ্জয়ই রান্না করে, আমি করিও না, আমি খাইও না। আর এটাকে ঘি দিয়ে ভাজা হচ্ছে, এমনি না। এই যে নিম পাতা, সঞ্জয় স্পেশাল নিম পাতা ভাজা। এখানে ভূত হয়ে গেছে। কি হয়ে গেছে জানিস সানা? সানা ভূত হয়ে গেছে। এই যে শ্যাম্পু করে এসে হেয়ার ড্রাই হচ্ছে। ভূত দিদাবাড়ি থেকে এলো, এসে স্নান করতে গেল, এই যে হেয়ার ড্রাই করছে। হয়ে গেলে আমরা সব খেতে বসবো। তুমি ভাত খেয়েছো? খেয়েছো? কি দিয়ে ভাত খেয়েছো? মাংস দিয়ে? কি মাংস হয়েছে তোমাদের? চিকেন মুরগি? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ইলিশ মাছটাতে ভাপাতে দিয়েছিলাম, দেখো আমার ইলিশ মাছ ভাপা হয়ে গেছে। ইলিশ মাছটাই ভাপাটাকে বার করবো। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমাদের আজকে মেনু হচ্ছে এই যে নিম পাতা ভাজা, সঞ্জয় খাচ্ছে, লাউ শাক চচ্চড়ি, মেটে কষা, ইলিশ মাছ সর্ষে দিয়ে ঝাল, আর এটা সঞ্জয় ইলিশ ভাপা। ঠিক আছে, যেখানে সঞ্জয় খাচ্ছে এখানে সানা ম্যাডামও বসে গেছে খেতে। এই আমরা খাওয়া দাওয়া শুরু করছি। ঠিক আছে, আমি তো দেখিয়ে দিয়েছি সব রান্না আজকে, আর এই যে খেতে বসে গেলাম আমরা। চলো আজকে লাঞ্চটা সেরে দিই। লঙ্কা খাবি একটা? একটা লঙ্কা মা, হ্যাঁ ভালো লাগবে খেতে। আর দেবো, তাই আর দেবো। সানা ইলিশ মাছ দিয়ে খাও, সঞ্জয় দিকে ভাপা দিয়ে খাচ্ছে, আর দিকে শাক চচ্চড়ি দিয়ে। এই তো চুল এক্ষুনি নিজেরই চুল। কারেন্ট চলে গেছে, এই যে আমরা ফোনের লাইট জ্বালিয়ে খাচ্ছি। আজকালকার দিনে লোডশেডিং হয়ে গেলে কি জ্বালাবো বুঝতে পারি না, কারণ আমাদের এখানে তো লোডশেডিং হয় না। এই সামনে খাওয়া হয়ে গেছে, উঠে গেছে, পুচকিটা ফোনে মোবাইল দেখছে। এই যে সানা ম্যাডাম ফোনের লাইট জ্বেলে খাচ্ছে, এই আমরা খাচ্ছি ফোনের লাইট জ্বেলে। এই যে আমাদের বাড়িতে যেটা এক্সপেরিমেন্টাল কিছু হচ্ছে, যে বড় করে একটা পরোটা বেলে দিয়েছি, তার মধ্যে সঞ্জয় লঙ্কা, ডিম,
ধনে পাতা পেঁয়াজ সব কুচি দিয়ে ওটাকে ঢেলে দিয়েছি, তার উপর থেকে আর একটা পরোটা চাপা দিয়ে দিয়েছি। আমি জানি না কি হতে চলেছে, যাই হোক দেখি আস্তে আস্তে কি হতে চলেছে। আপনারা সাথে থাকুন, দেখতেই পাবেন কি হতে চলেছে। আমি নিজেও জানি না, জিজ্ঞেস করলে বলছে এখন বলবে না। হে ভগবান, এই দেখুন উল্টে দিলে এটাকে। ভাই আমি জানি না ভাই ও কী করতে পারে এটাকে, করে এটার কী সর্বনাশ হতে চলেছে আমি জানি না। আবার পাশ থেকে সব কেটে ফেলে দিচ্ছে ময়দাগুলোকে। কিছু একটা ইন্টারেস্টিং হতে চলেছে। ইন্টারেস্টিং জিনিসটা কি সেটা হওয়ার পরেই বুঝতে পারবো, এখনো আমি বুঝতে পারছি না। ফাইনালি ইটস ডান। এবার এটা ফ্রাই হবে, তাই তো? ফ্রাই হবে, আচ্ছা এবার এটা ফ্রাই হবে। হলে ও কি হচ্ছে, হাতি ঘোড়া পালকি দেখাবো। এইটা ও না না বলি দেখি যাই কি বানাচ্ছে, তাহলে আমি একদিন ট্রাই করবো। আমার আবার দেরি হয়ে যাচ্ছে। ও তেলের মধ্যে দিয়ে জিনিসটা আবার ফ্রাই হচ্ছে। ঠিক আছে, দেখা যাক ফ্রাই হওয়ার পর ব্যাপারটা কি হয়। বেলছে আজকে দেখে ফেলো সবাই। কে রুটি বেলছে? তৃষ্ণা, ভেরি গুড। বেলো দেখি কেমন সুন্দর বেলতে পারো তুমি। উল্টা বাহ, সানার বড় দিদি যেন। আর নাই তো হবে না, আর ময়দা লাগবে না। বেলো, এবার সানা শুরু করেছে। সানা আর একজন। না না তুমি নিজে নিজেই বেলো। হ্যাঁ সানা বেলে দিচ্ছে, তুমি নিজে নিজে বেলো। ভেরি গুড, খুব। না না আগে বেলে নাও, বেলে নাও, তাদের কাকাই বানাবে। তো যাই হোক, সঞ্জয়ের এটার একটা ফাইনাল লুক। দেখা যাক, খেয়ে দেখবো কেমন হয়। এটা সঞ্জয়ের যেটা এক্সপেরিমেন্ট করছে তার এটা ফাইনাল লুক। ভালো টেম্পটিং দেখতে হয়েছে, দেখি এবার খেতে কতটা টেম্পটিং। ঠিক আছে, বেলছে আজকে দেখে ফেলো সবাই। কে রুটি বেলছে? তৃষ্ণা, ভেরি গুড। বেলো দেখি কেমন সুন্দর বেলতে পারো তুমি। উল্টা বাহ, সানার বড় দিদি যেন। আর নাই তো হবে না, আর ময়দা লাগবে না। বেলো, এবার সানা শুরু করেছে। সানা আর একজন। না না তুমি নিজে নিজেই বেলো। হ্যাঁ সানা বেলে দিচ্ছে, তুমি নিজে নিজে বেলো। ভেরি গুড, খুব। না না আগে বেলে নাও, বেলে নাও, তাদের কাকাই বানাবে। তো যাই হোক, সঞ্জয়ের এটার একটা ফাইনাল লুক। দেখা যাক, খেয়ে দেখবো কেমন হয়। এটা সঞ্জয়ের যেটা এক্সপেরিমেন্ট করছে তার এটা ফাইনাল লুক। ভালো টেম্পটিং দেখতে হয়েছে, দেখি এবার খেতে কতটা টেম্পটিং। ঠিক আছে, যাই হোক এটা হচ্ছে তার ফাইনাল লুকটা। এই যেটা বানালো, এক্সপেরিমেন্ট করলো যেটাকে নিয়ে। যাই হোক এবার এটাকে একটুখানি খেয়ে দেখবো। এই যে এবার এটাকে খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর। ঠিক আছে, তাহলে আমি এটা এনজয় করি, করে রেডি হয়ে ডিউটি বেরিয়ে পড়ি। আজকের মতো এখানেই টাটা, বাই বাই। প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আপনারা যদি করেন, আপনার এই ছোটো বন্ধুটা একটু এগিয়ে যেতে পারে। সো প্লিজ আপনাদের সাপোর্ট চাই, একটু পাশে থাকবেন, সাথে থাকবেন। এইভাবে আবার আগামী দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। ততক্ষণের জন্য আজকের মতো হ্যাপি সানডে, টাটা, বাই বাই। এনজয় করুন আজকের দিনটা। আজকের মতো এখানেই রাখলাম, টাটা, বাই বাই, লাভ ইউ অল।